সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে একটু ভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকের টাইটেল দেখে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে একই জমিতে দুইটি চাষ, তার মানে কি বোঝাতে চেয়েছি আমি। তো দর্শক বন্ধুরা, খুবই জনবহুল এই চাষ পদ্ধতি এবং এই চাষ পদ্ধতিতে লাভের সংখ্যা অনেক বেশি খরচের তুলনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ এবং পাশাপাশি এখানে কলা লাগানো হয়েছে। একটি জমিতে আমরা একাধিকভাবে দুইটি ফসলের চাষ কীভাবে করতে পারি এবং এই দুইটি ফসলের চাষ করলে আমাদের কি কি লাভ হতে পারে এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছুটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। একই জমিতে দুইটি ফসল চাষ করার মাধ্যমে জমির উর্বরতা শক্তি বৃদ্ধির পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। আবার একটি ফসল খারাপ হলে একটি ফসল যদি ভালো হয় সেক্ষেত্রে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কোনো একটা ফসল থেকে আমরা লাভবান অবশ্যই হব। আবারও দুইটি ফসল একসাথে চাষ করার কারণে জমিতে রোগবালাইয়ের পরিমাণ খুব কম হবে। দুটি ফসল একসাথে চাষ করার মাধ্যমে মাটির যে জীববৈচিত্র্য রয়েছে, মাটির গুণাগুণ বৃদ্ধির পাশাপাশি মাটির জীববৈচিত্র্য পরিবর্তন হবে এবং পরিবেশ যে ভারসাম্য রয়েছে, পরিবেশের ভারসাম্য অনেক গুণেই রক্ষা পাবে। এছাড়াও রয়েছে যে এই কলা গাছের যে ছায়া, সেটা হলুদের জন্য অনেক উপকারী। আর এই ছায়ার কারণে হলুদের কালার এবং এর সাইজ অনেক আকর্ষণীয় ও সুন্দর। ছোট্ট করে বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু একসাথেই একই জমিতে অনেক কিছু চাষ করতে পারি। দেখতে পাচ্ছেন কলার গাছগুলো একটু বড় হয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো হলুদগুলোর ডালগুলো উঠাই ফেলা হচ্ছে, ডালগুলো উঠে এখান থেকে হলুদ ওঠানো হবে। তো দর্শক বন্ধুরা, এরকমই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদেরকে আমি সবসময় দিয়ে থাকি। তো আজও তার ব্যতিক্রম নয়। তো দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস সহ এবং বিস্তারিত আলোচনা সহ দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আমাদের চ্যানেলটির সাথে থাকার। ধন্যবাদ সকলকে।